শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আমি মনীষা। এখন থেকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে সবজি কেটে নিচ্ছি, পাঁচ মিশালি সবজি। এই যে মিষ্টি ডাঁটা কেটে নিলাম। এই শাকটাও ভাজবো, মূলো শাক। মূলো এনেছে, মূলো শাক আর এই শাকগুলো ভাজবো। আজকে ভিডিওটা দিতে একটু দেরি হতে পারে। ভয়েস দিতে যা আমার বিরক্ত লাগছে, 3-4বার ভয়েস দিলাম। একটু ম্যানেজ করে দেখবে। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রান্নার ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম ঘুরিয়ে ফিরিয়েই ভিডিও দেবো, তাহলে তোমাদের ভালোও লাগবে। রান্নাটাই বেশি দেবো এটায়। মিশানো সবজিটা কথা বলতে বলতে কেটে নিলাম। কেটে নিয়ে রান্নায় যাব। ওখানে ডাল সিদ্ধ বসিয়েছি আর ভাতটা হচ্ছে। ভাত হয়েও গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। আর ডালটা সিদ্ধ হচ্ছে। ডালে কাটা দেবো। অনেকে ডালে কাটা দেয় না, আমার আবার ডালে কাটা না দিলে হয় না। এই সবজিগুলো কেটে নিচ্ছি, বরমশাই কেটে দেবে, আমি রান্না করব। দুটো একসাথে হয় না, আমি একসাথে পারবো না, ওই জন্যে উনি কেটে দেবে। উনি ওর বাইরে গেছিলো, আসছিল না বলে আমি কাটছি বসে বসে। আমি তো মিষ্টি ডাঁটা বলি, তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানিও। এই যে ডালে কাটা দিচ্ছে হলুদ দিয়ে, অনেকে দেয় না, আমার আবার দিতে হয়। ডাল নালে আমার দিকে তাকিয়ে থাকবে হা করে। পেঁপে সিদ্ধ বসিয়েছি, পেঁপেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। সব রান্না যদি শেয়ার করে এই ভিডিওই দিতে পারছি না ঠিক মতন, আর অত বড় হলে তাহলে দিতেও কষ্ট হবে। আজকে একটু ছোট ভিডিও দিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। ডালে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। এই ভিডিওটা 5-10 মিনিট একটু দেরি হতে পারে যেতে, কেন এডিটটা করতে অনেকটা কষ্ট হয়ে গেল। কালকে অনেকে ভিউ দেখেছো ভিডিও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো। এরকম আমার পাশে থেকো, তাহলে আমার ভাল লাগবে ভিডিওটা করতে। কমেন্ট না করলেও তোমরা একটু দেখো আর একটা লাইক দিও, তাহলেই ভালো লাগবে আমার ভিডিও করতে। মাঝখানে তো ছেড়েই দিয়েছিলাম, এই চ্যানেলটা করতামই না। দুটো চ্যানেল চালানো তো মুশকিল। এখন 1 বছর ওই MS লাইফস্টাইলটা খুলেছিলাম, ওইটা দিয়ে অনেকটা চড়বড়ে হয়ে গেছে। এখন ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে না। আস্তে আস্তেই সব মানুষ শেখে, একদম তাড়াহুড়ো করে তো সব শেখা যায় না। আর ভিডিওর কাজ করা মুখের কথাও না, করতেও কষ্ট হয়। মোবাইল দেখে দেখে চালানো খুব কষ্ট। আর আমার মোবাইল দেখার নেশাও ছিল না। এই ইদানিং আমি এখন একটু মোবাইল টোবাইল দেখি, এডিট করি, তোমাদের সাথে একটু গল্প করি। ভিডিও এখন এই 2 বছর ধরেই মোবাইলের সাথে আমি হয়েছে। আশা করছি আমার এই স্বপ্নটা তোমরা পূরণ করবে, এটাই আশা রাখছি তোমাদের কাছে। তাহলে আমার ভালো লাগবে। একটু আমার যা আশা সেটা পূর্ণ হবে এই ইউটিউবটা করলে। নিজে যদি একটু ইনকাম করতে পারি, তাহলে নিজের পায়ে একটু নিজে দাঁড়াতেও পারবো। নিজের ইচ্ছা মতন পয়সাটাও খরচা করতে পারবো, তাহলে ভালোও লাগবে। এই যে মিশানো সবজিটা কেটে নিলাম, এটা তোমাদের দ্বারাই সম্ভব। তোমরা যদি আমার ভিডিওটা দেখে একটু উঁচু সাথ দাও, তাহলেই আমি পারবো, আর না হলে সম্ভব হবে না। এই যে মিশানো সবজিটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে। ভিডিওটা পুরো ওয়াচ করে দিও বন্ধুরা, তাহলে আমার খুব ভালো লাগবে। পুরো ওয়াচ করে একটা লাইক দিও যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে আর লাইক দিতে হবে না। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো ওই চ্যানেলটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই আর যারা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার কাছে থেকে যেতে পারো। আর একটু শেয়ার করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। কবে যে ইউটিউব আমার দাঁড়াবে, যেদিন দাঁড়াবে সেদিন আমি মনে হয় আনন্দ আর ধরবে না আমার, ইউটিউবে একটু দাঁড়ালে। খালি পয়সা ইনকামের জন্য না, একটা কাজ করছি, এটা কাজের করে যদি একটা লাভ হয় তাহলে ভালোও লাগে। সবাই দেখছে ভিডিওটা আমার, এটা ভালোও লাগবে। এই যে কথা বলতে বলতে অনেকগুলো কাজই করে ফেললাম। মিশানো সবজিটা ধুয়ে ফেলেছি। এই যে তিতা তেল এনেছে, এগুলো খাই না, ফেলে দেবো। বাবা বরমশাইকে গচিয়ে দিয়ে দিয়েছে, আর উনিও নিয়ে এসছে। ওগুলো খাওয়া যাবে না, ভালো তেল হলে রান্না করতাম। কে অত কষ্ট করবে বাবা, ওই খাইতেও পারবো না। খাই কি না আমি জানিও না আদৌ। ও ফেলে দেবো, ওই যে প্লাস্টিকে ভরে রেখেছি, ফেলে দেবো। ওইগুলো সব ভরে রেখে ফেলে দেবো। কি ওই মাছটাও খুব একটা সুবিধা ছিল না আজকে, মাছের মাথাটা আমার পছন্দই হচ্ছিল না। কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে মিশানো সবজিটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তারপরে ওখানে ডিম সিদ্ধ বসিয়েছি, ওটা শর্টে দেবো। সব এর মধ্যে দিই না, আমি আবার শর্টেও ছাড়ি কিছু কিছু রান্না।
ওখানে ওয়াচ করে নেবে। অনেক কিছু রান্না ছাড়ি। আর তোমরা যদি কোনো রান্না দেখতে চাও আমার কাছে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের করে দেখাবো রান্নাটা। এর মধ্যে মিশানো সবজির মধ্যে দেবো লবণ, হলুদ আর মিষ্টি, আর কিছু মশলা দেবো না, আর 2টো শুকনো লঙ্কা দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। সবজি দিয়ে একটা নিজস্ব জল বেরোবে, ওইটা দিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে যায়, তারপরে অল্প একটু মেশানোর জন্য জল দেবো, নাহলে ভালো মিশবে না। গাঁঠি দিলে আবার ভালো মিশে যায় সবজিটা। ভিডিওটা তোমাদের কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব খুশি হব। আর কালকে আরও আনন্দ হয়ে তোমাদের ভালো ভালো রান্না করে দেখাবো, আর ভালো ইন্টারেস্টও লাগবে। এইটুকুনি উপকার করো। এই কাজ করে তারপরে আমি সকালে সব ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি কাজ সেরে পুজো দিয়ে সব সেরে ঠেরে মেয়ে কাজে চলে গেছে। আর কিছুটা ভিডিও MS লাইফস্টাইলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে শাক ভাজা বসাবো, ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। নামানোটা দেখাতে পারলাম না, ওই একটু ধনে পাতা দিয়েছি নামানোর আগে, ব্যাস নামিয়ে নিয়েছি। তারপরে এবার এখানে দেবো ডিমের ঝোলটা বসাচ্ছি, ওটা গিয়ে তোমরা শর্টে দেখে নিও। আর পুরো ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতেই পারবো না, লাস্টে যে আমি শেষ করব সামনে এসে ভিডিওটা, সেটা আর করতে পারিনি। আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের কীরকম লাগছে সেটা কমেন্ট করবে, যে ভয়েস ওভারে ভালো লাগছে নাকি তোমাদের শুনতে। যে শাক ভাজাটা বসিয়ে দিলাম, কথা বলতে বলতে কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে এই 2টো শাক মিশিয়ে রান্না করলাম। কিছুই এখন আর ফেলা যায় না, শাক পাতা সবই খেয়ে নিতে হয়, যা দাম বেড়েছে জিনিসের, বাবা ফেলবো কি, একটু ফেলতে গায়ে লাগে। এখন সোনার মতন দাম হয়ে গেছে জিনিসপত্রর, একদম জিনিস নষ্ট করা একদম ভালো না। ওই জন্য যেটুকু পারি বাঁচিয়ে রাখি আমি। সব গ্রাম সাইডে দেখি কি সুন্দর অনেকের ব্লকে নিজেদের বাগান থেকে একটু শাক পাতা এনে ভেজে ভুজে কি সুন্দর রান্না করে। ওরকম যদি হতো তাহলে ভালো হতো, নিজের একটা বাগান থাকতো সবজির, ভালো লাগতো। শহরে তো আর সেটা নেই। কথা বলতে বলতে ওখানে ডিমের ঝোলটাও নাড়াচ্ছে, আর যা গরম পড়েছে বাবা, কথা বলতেও কষ্ট হচ্ছে। যে শাক ভাজাটা হয়ে গেছে, অল্প একটুই হয়েছে, বেশি একটা হয়নি, ভালোই হয়েছিল শাক ভাজাটা। তারপরে কথা বলতে বলতে যে কাতলা মাছ ভাজতে চলে আসলাম, কাতলা মাছটা ভেজে নিচ্ছি। এটা দিয়ে পেঁয়াজ আদা রসুন, মাছের ঝোল যেরমভাবে করি সেরমভাবে ঘন ঝোল করব আলু দিয়ে, একটু নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, একই ব্যাপার। তারপরে এই যে রান্নাঘরের অবস্থাটা দেখো কি হয়ে রয়েছে, এগুলো আবার পরিষ্কার করব, বা রান্না করলেই তো হবে না, রান্নার পিছনে অনেক কাজ থাকে। ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল দেখা হচ্ছে, টাটা।